নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের পুজোটা দিয়েই আমি রান্নার রেসিপি শেয়ার করছি আপনাদের কাছে। এই দেখুন, আজকে 3টি রেসিপি একসাথে শেয়ার করছি। চালতা দিয়ে টক ডাল, লাউয়ের ঘন্ট, আলু পোস্ত। চালতাটা থেকে নুন মাখিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপর প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। এদিকে ডালও আমি সেদ্ধ করে নিয়েছি, মসুর ডাল। এবার আমি টক ডালটা করার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা চালতাটাও দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন ও একটু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে চালতা দিয়ে টক ডাল। এই দেখুন, একেবারে সামান্য পরিমাণ তেলে আমি এটা করেছি। তৈরি হয়ে গেল আমার চালতা দিয়ে টক ডাল। লাউয়ের ঘন্ট করার জন্য লাউটাকেও আমি এইভাবে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এটাও আমি সামান্য পরিমাণ তেলেই করব। এই দেখুন, সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। পুজোর আর মাত্র কটা দিন বাকি, এসেই গেল। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ তেল দিয়েছি, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার জল ঝরিয়ে রাখা লাউটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন, দিয়ে সাদা জিরে গুঁড়ো, এই দেখুন জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মিশ্রণটা গুলে অল্প দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তার জন্য আমি একটা স্ম্যাশার ব্যবহার করেছি। স্ম্যাশার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে বেশ মেশামেশা হলে তরকারিটা দেখতেও ভালো, খেতেও ভালো। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লাউতে খুব একটা বেশি ঝাল দিই না, তাই একটাই লঙ্কা দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়েছি, এটা অপশনাল। অল্প ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার লাউয়ের ঘন্ট। এবার আমি কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু পোস্ত তৈরি করব। আলুটা এবার দিয়ে দিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটাও দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে কোনো কারণবশত, তার জন্য আমি দুঃখিত। পোস্ত আমি বেটে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আলু পোস্ত। এই দেখুন, খুব সামান্য পরিমাণ তেলে আমি আলু পোস্ত করে নিয়েছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।